স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব দেশের রাজনীতির বড় রদবদল। অবশেষে 12 তারিখের নির্বাচন স্থগিত। জাতিসংঘের মানবাধিকার সংস্থার চিঠিতে পরিষ্কার করে বলা হয়েছে আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে চাঞ্চল্যকর তথ্য, ৮০% স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল কেন? আওয়ামী লীগ ও জোটকে বাইরে রেখে এক নির্বাচন, খেপল আওয়ামী লীগ সমর্থকরা। ভোট বর্জনের মহাপ্লাবন দেশজুড়ে, ইতিহাসের সবথেকে বড় প্রহসন হচ্ছে বলছে আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আওয়ামী লীগ কর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপি প্রার্থীর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে টেকনাফ সীমান্তে শিশু গুলিবিদ্ধ, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব রাজধানীতে গত 24 ঘন্টায় গ্রেপ্তার 53। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব চুয়াডাঙ্গায় অভিযানে আটকের পর বিএনপি নেতার মৃত্যু, বিক্ষোভ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনকে অবৈধ ঘোষণা করেই হাইকোর্টের রিট জারি। হঠাৎ করে নির্বাচন বন্ধ করে দিল জাতিসংঘ। আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না, সাফ জানিয়েছে ভারত। এদিকে আওয়ামী লীগের কর্মীরা ভোট কেন্দ্রে যাবে না, নির্বাচন প্রতিহত করবে। ভারত থেকে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 12 তারিখের নির্বাচন বাতিল, জাতিসংঘের অধীনেই হবে নির্বাচন। আওয়ামী লীগকে নির্বাচনে না আনলে নির্বাচন সুষ্ঠু হবে না বলে জানিয়েছে জাতিসংঘ। তবে প্রশ্ন হচ্ছে 12 তারিখের ভোট অবৈধ ঘোষণা করায় নির্বাচন পিছিয়ে এপ্রিলেই চলে যাচ্ছে। আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে ট্রাম্প প্রশাসন। 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে নতুন সংকটে বাংলাদেশ। এদিকে নির্বাচন নিয়ে হাইকোর্টের রিট জারি হয়েছে, হচ্ছে না ফেব্রুয়ারিতেই নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে এপ্রিলের মাঝামাঝি সময় হতে পারে নির্বাচন। এদিকে বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে আগামী নির্বাচনের আগে, ভোটের আগেই বিজয়ী হচ্ছে আওয়ামী লীগ। জয় বাংলা। অ্যাকশন অ্যাকশন। আজকের দিনটি চলে গেলে 28 দিনের মতো সময় বাকি থাকবে। তো এই 28 বা 29 দিনের মধ্যে 15 দিন এই জাতীয় পার্টির ইস্যু নিয়ে হাইকোর্টের এই রুল জারি করার বিষয়টা ঝুলে আছে এক কথায়। তাহলে এর দ্বারা কি ইঙ্গিত দিচ্ছে? নির্বাচনটা 12ই ফেব্রুয়ারিতে হবে। মানে 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে না, নির্বাচন না হওয়ার যে একটা অনিশ্চয়তা, একটা সংখ্যা, সেটি এখন বড় পরিসরে সামনে এসেছে। তো এই যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি নিয়ে হঠাৎ করে এই মুহূর্তে রিট করা, এটা আসলে কেন? নিশ্চিত বলা যায় এই নির্বাচনটাকে বানচাল করে দেওয়ার জন্য, নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচনটাকে একটা অনিশ্চয়তার মুখে ফেলে দেওয়ার জন্য। তাহলে ফাইনালি নির্বাচনটা আর হচ্ছে না, নির্বাচন পিছিয়ে যাচ্ছে। দর্শক অবাক হতে পারেন যে এই মুহূর্তে এসে আমি এই প্রশ্ন কেন করছি। তবে আপনারা এটাও জানেন যে কোনো তথ্য প্রমাণ ছাড়া, উইদাউট এভিডেন্সে আমি আমার মন গড়া কোনো কথা বলি না। গত সপ্তাহে জাতীয় পার্টিকে নির্বাচন। এদিকে চাঞ্চল্যকর তথ্য, ৮০% স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল কেন? আওয়ামী লীগ ও জোটকে বাইরে রেখে একতর নির্বাচন, খেপল আওয়ামী লীগ সমর্থকরা। ভোট বর্জনের মহাপ্লাবন দেশজুড়ে, ইতিহাসের সবথেকে বড় প্রহসন হচ্ছে বলছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ও জোটকে বাইরে রেখে একতরা নির্বাচন, ভোট বর্জনের মহাপ্লাবন দেশজুড়ে, ইতিহাসের সবথেকে বড় প্রহসন হচ্ছে দেশের প্রতিটি নাগরিকের হৃদয়ে আজ ক্ষোভের আগুন। অন্তর্বর্তী সরকারের সাজানো নির্বাচনের যে ছক, তা এখন দিবালোকের মতো স্পষ্ট। এটি কোনো সাধারণ নির্বাচন নয়, বরং জনগণের ভোটাধিকার হরণ করার এক ঠান্ডা মাথার সুপরিকল্পিত রাজনৈতিক নকশা। তথাকথিত এই নির্বাচনকে একতরফা করতে পরিকল্পিতভাবে প্রায় ৮০% স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। যারা ভোটের মাঠে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা করতে পারত, তাদের টার্গেট করে ছাঁটাই করা হয়েছে। অথচ অবাক বিষয় দেখা যাচ্ছে, একই অভিযোগ ও আইনি সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিএনপির জামায়াত ঘনিষ্ঠ প্রার্থীদের মনোনয়ন বহাল রয়েছে। এই দ্বৈতনীতি প্রমাণ করে নির্বাচন কমিশন এখন আর সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, এটি ক্ষমতার আজ্ঞাবহ এক কারুশিল্প কেন্দ্রে পরিণত হয়েছে। নির্বাচনের নামে এই প্রহসনকে ঘিরে মানুষের প্রশ্ন, কেন বিদেশি নাগরিকত্বধারী ও ঋণখেলাপি হেভিওয়েট প্রার্থীরা বিএনপি পরিচয় অবাধ ছাড়তাচ্ছেন? যেখানে আইন সবার জন্য সমান হওয়ার কথা, সেখানে আইন আজ অন্ধ ও বধির।
দেশের অধিকাংশ এলাকায় কৃত্রিম শূন্যতা তৈরি করে জনগণকে নীরব দর্শক বানানোর আরও জানিয়ে দেব আলীগ কর্মীদের গ্রেফতার করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপি প্রার্থীর। চাঁপাইনবাবগঞ্জ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে দলিতের প্রার্থী হারুনুর রশিদ বলেছেন, আওয়ামী লীগ এখন ভোট করছে না, তাদের প্রতীকও নেই আগামী নির্বাচনে। এখন তারা কাকে ভোট দেবে, জামায়াতকে দেবে নাকি বিএনপিকে দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। কিন্তু হারুন এমপিকে ভোট দেবে এমন আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার করলে জনসাধারণকে নিয়ে থানা ঘেরাও করব। শুক্রবার ৯ জানুয়ারি রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় কল্যাণপুর যুব সংঘের আয়োজনে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। হারুনুর রশিদ বলেন, আমি খুব তীব্রভাবে বলছি, যাদের আওয়ামী লীগের নেতাকর্মী বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, মামলা নাই, তাদেরকে যেন হয়রানি করা না হয়। যদি হয়রানি করা হয় তাহলে আমি জনসাধারণকে নিয়ে থানা ঘেরাও করব, এটা পরিষ্কারভাবে বলে দিচ্ছি। বিএনপির এই নেতা বলেন, এই শহরে বা দেশে আওয়ামী লীগের লোকজন বাস করছে, সবাই কি অপরাধ করেছে? আওয়ামী লীগের সময় আমরা বাড়িতে বসেছিলাম, আমাদের নামে মামলা হয়েছে। তাই এখন যারা নিরপরাধ, কোনো অপরাধের সাথে জড়িত না, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ধরে নিয়ে যাওয়া হয়, তাহলে পার্থক্য হলো কি? বিএনপির এই নেতা আরও বলেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে সকল প্রশাসনকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসব। মানুষকে নিরাপত্তা দিতে হবে, থানায়, ভূমি অফিসে ঘুষ দিতে হবে, এইগুলো আর দেখতে চাই না। এদিকে টেকনাফ সীমান্তে শিশু গুলিবিদ্ধ, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব। মিয়ানমার থেকে আসা গুলি বাংলাদেশের টেকনাফ সীমান্তে এক ৯ বছরের শিশু হুজাইফা আফনান গায়ে লেগে আহত হবার ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মোকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার ১৩ জানুয়ারি দুপুরে তাকে মন্ত্রণালয়ে ডেকে এনে এই ঘটনার প্রতিবাদ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তলবের সময় মিয়ানমারের রাষ্ট্রদূতকে এটা মনে করিয়ে দেয়া হয়েছে যে বাংলাদেশে অপ্ররোচিতভাবে গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং সুষ্ঠু পার্শ্ববর্তী সম্পর্কের জন্য বাধা। বাংলাদেশ মিয়ানমারকে আহ্বান জানিয়েছে যে ভবিষ্যতে এমন আন্তঃসীমান্ত পারাপারের ঘটনা বন্ধ করতে তাদের পুরো দায়িত্ব গ্রহণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ আরও অনুরোধ করেছে, মিয়ানমার কর্তৃপক্ষ এবং মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যা কিছু ঘটে তা কোনোভাবেই বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার উপর প্রভাব ফেলার অনুমতি দেয়া যাবে না। মিয়ানমার রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মো আশ্বস্ত করেছেন যে তার সরকার এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ নেবেন এবং আহত এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।